This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. और একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, মাসের শেষ রবিবার খোলা সব ব্যাংক, নির্দেশ আরবিআই এর। 31শে মার্চ অর্থবর্ষের শেষ দিন সব ব্যাংকের সব শাখা খুলে রাখার নির্দেশ। মার্চের শেষ দিন সব ধরনের লেনদেন হয়ে থাকে বলে ব্যাংক খুলে রাখার নির্দেশ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, দীর্ঘ সময় পার পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে এখনো নিখোঁজ 3 কিশোর। দোল খেলার পর গতকাল গঙ্গা স্নানে নামে 4 বন্ধু, হঠাৎই গঙ্গায় বান এলে তলিয়ে যান 4 জন। একজন সাঁতরে পারে উঠলেও নিখোঁজ বাকি 3 জন। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এতটা সময় পার হয়ে গেল, এখনো অবধি তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? দেখো, দীর্ঘ 22 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত রনি, আদিত্য, নিরাজ এদের দেহ এখনও পাওয়া যায়নি। ডুবুরি নামিয়ে এখনও তাদের খোঁজের তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ, এবং এখনও পর্যন্ত যে তাদের বিভিন্ন ঘাটে, অর্থাৎ পুরো একদম গঙ্গার ঘাট এপার ওপার থেকে আরম্ভ করে এবং আশ্রম ঘাট থেকে প্রায় 10 কিলোমিটার জুড়ে ডুবুরিরা নামিয়ে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্পিডবোট নিয়ে। তবে এখনও পর্যন্ত কোনো তাদের দেহ মেলেনি। পরিবারের উৎকণ্ঠা বেড়েই চলেছে, তারা তাদের প্রিয়জন হারিয়ে গেছে। এবং এই রনি, আদিত্য এবং নিরাজ এরা কিন্তু 3 বন্ধু ছিল। এই 3 বন্ধুই কিন্তু একসাথে স্নান করতে নেমেছিল, হঠাৎ বান আসায় সেই বানে তলিয়ে যায়। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই একটা শোকের ছায়া পানিহাটি এলাকায়। তবে আশ্রমঘাটে কিন্তু এই ঘটনা কিন্তু এই প্রথম। তবে এরকম ঘটনা কেন ঘটলো সেটা নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, নজর রাখুন। আর একটা খবর দিই আপনাদের, দেখুন এবার পাহাড়ের দিকে নজর দেওয়া যাক। পাহাড়ে এবার বড় একটা মার্জিন ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির। ঘরে বাইরে শক্ত লড়াই, বদলাচ্ছে পাহাড়ের সমীকরণ। গত নির্বাচনগুলিতে পদ্ম ছাপে ভোট উজাড় করে দিয়েছিল পাহাড়, কিন্তু এবার সেই ভোটেই ভাগ বসাতে পারে অন্য দলগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 3টি নির্বাচনে আলাদা রাজ্যের দাবি তুলে সহজেই পাহাড়ে জয় মিলেছিল, কিন্তু আলাদা রাজ্য হয়নি। পাহাড়ে তামাং, মঙ্গর, গুরুং সহ 11 জনজাতিক শিডিউল ট্রাইব মর্যাদাও অন্যতম দাবি ছিল, তাও পূরণ করেনি কেন্দ্র। ফলে ক্ষোভ রয়েছে পাহাড়ে। সুযোগ কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জনজাতিদের জন্য একাধিক বোর্ড গড়েছেন। ধীরে ধীরে পাহাড়ে পা রেখেছে তৃণমূল। আমি তো আউটসাইডারকে প্রার্থী চাইনি, রাজু বিষ্ট আউটসাইডার। আমি তো আগেই কথা 2 মাস আগেই বলেছি, 4র্থবার যে আমরা আউটসাইডার ক্যান্ডিডেট পাচ্ছি। 1.7 মিলিয়ন পপুলেশনে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে একজনও ভূমিপুত্র ক্যান্ডিডেটের মতন না পাওয়া বিজেপি থেকে, এটা এখানকার লোকের জন্য দুর্ভাগ্যজনক। আমি তো মনে করি আমাদের জনগণের কাছে এটা একটা চাঁটা। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে। প্রস্তাব পাশ হওয়ার পরে আমেরিকাকে নিশানা ইসরায়েলের। আমেরিকায় কূটনৈতিক প্রতিনিধি দলের সফর বাতিল করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটন থেকে ফেরত আসার নির্দেশ। দোলের রাতে সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের সঙ্গে এদিকে দেখা করলেন অর্জুন সিং। ভোটের আগে আশীর্বাদ নিতে এসেছি। সিপিএম নেতার সঙ্গে সাক্ষাতের পর বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আশীর্বাদ নেওয়ার জন্য আমি আগেবারও এসেছিলাম। ওনার আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে অনেক কিছু হয় না। ওনার আশীর্বাদ সবসময় আমাদের অভিভাবক মতন আছেন। আমি আশীর্বাদ নিয়েছি যাতে এই যুদ্ধতে নামি, লড়াই করি আর জিতি। দেখুন, কে এসছে কে না এসছে তো তাতে তো আমার কিছু বলার নেই। আমি এসছি আমার অভিভাবকের কাছে। আমি 2019-এও জিতেছিলাম বিজেপি থেকে, 2024-এও অনেক বেশি মার্জিনে জিতব। এবার দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লিতে আজ বড় সড় রাজনৈতিক সংঘাত। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখন কি পরিস্থিতি নজরে আসছে? দেখো, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরে আজ থেকেই প্রথম বড় কর্মসূচিতে পথে নামছে আম আদমি পার্টি।
গতকাল পর্যন্ত হোলির যে সেলিব্রেশন দিল্লিতে ছিল, আম আদমি পার্টির তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে এবারে দোলের সেলিব্রেশন বা হোলির সেলিব্রেশনে তারা কেউ অংশগ্রহণ করবে না। আজ সকাল 10টার সময় দিল্লির প্যাটেল চক এলাকায় সকলে জমায়েত হতে বলা হয়েছে আম আদমি পার্টির নেতাদের, এবং যে খবর আমরা পাচ্ছি যে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ে ডাক দেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের চৌহদ্দি বা তার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো বিক্ষোভকারীকে যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে সাফদারজং রোড, আকবর রোড অর্থাৎ যে সমস্ত রাস্তাগুলি প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছে সেই সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং প্যাটেল চকেই পুলিশ তাদের আটকানোর চেষ্টা করবে। যেদিকে আমাদের নজর থাকবে যে পুলিশের যে বিরাট নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, সেই নিরাপত্তা বলয় ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করেন কিনা। যদি তারা এগোনোর চেষ্টা করে তাহলে অবশ্যই যে দিল্লিতে একটা সংঘাতের চেহারা নেবে সে কথা বলার অপেক্ষা রাখে না। অপর দিক থেকে বিজেপির তরফ থেকে আজকে ওল্ড দিল্লি থেকে দিল্লি সেক্রেটারিয়েট পর্যন্ত একটা মার্চের ডাক দেওয়া হয়েছে এবং দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই এই মার্চ হবে বলে সূত্র মারফত খবর। বেশ, নজর রাখো জ্যোতি, আপাতত ধন্যবাদ। এদিকে হেফাজতে থেকে কিভাবে নির্দেশিকা জারি কেজরির, এবার তদন্তে নামলো ইডি। বন্দি অবস্থাতেই সরকার চালানোর ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মতো হেফাজতে থেকেই জলসম্পদ দপ্তরকে একটি নোটিশ পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির পাঠানো চিরকুট নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন আপের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী আতিশি। ইডির প্রশ্ন, জেলে কেজরিওয়ালকে কোনো কম্পিউটার বা লেখার জন্য কাগজ দেওয়া হয়নি, তাহলে কিভাবে নির্দেশ পাঠালেন? ইডির অনুমান পিছনে হাত থাকতে পারে কেজরির স্ত্রী সুনীতার। রবিবার তিনি ইডি দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন কেজরিওয়ালের সঙ্গে। সেই সময় তার হাতে ছিল বেশ কিছু কাগজপত্র। ইডি সূত্রের খবর, কিভাবে জেল থেকে তিনি নির্দেশ দিলেন তার তদন্ত করা হবে। দুদিন আগেই কেজরিওয়ালের চেয়ারে বসে তার বার্তা পড়েছিলেন সুনীতা।